মোটামুটি মানুষের সাইকোলজি জানতো, কিভাবে মানুষের ধ্যান অন্যদিকে করা যায় সেটা খুব ভালো করে রপ্ত করেছিল। জেস একজন বয়স্ক লোকের হাত থেকে একটা ঘড়ি চুরি করে ফরহাদের পকেটে ঢুকিয়ে দেয়। সেখানে হোস্ট বসেছিল, সে একজনের ওয়ালেট চুরি করে তার পকেটে ঢুকিয়ে নেয়। সবাই চুরি করার পর নিকি তাদেরকে জানায় গত এক সপ্তাহে যতগুলো চুরি করেছে আর সবকিছুর খরচ নিয়ে তাদের কাছে মোট $1.2 মিলিয়ন আছে। এটা শোনার পর সবাই অনেক খুশি হয়ে যায়। নিকি তাদের সবাইকে বলে তাদের সবার হিসাব সময় মতো পেয়ে যাবে। সেই রাতে তারা বেশ কিছু সময় এনজয় করে। এরপরে তারা যে যার মতো আলাদা হয়ে যায়। পরের দিন হোস্ট নিকিকে সেই $1.2 মিলিয়ন দিয়ে দেয়। এরপরে তাকে বলে সে যেন এই টাকায় জুয়া না খেলে। এরপরে নিকি আর জেস একটা ম্যাচ দেখতে যায়। আসলে তারা এখানে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা দেখছিল। বন্ধুরা, তোমার প্রিয় টিম কোনটি, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? এখনই ঝটপট কমেন্টে লিখে যাও। আর আমার টিম হলো আর্জেন্টিনা। যাই হোক, এরপর তারা ম্যাচ দেখতে দেখতে একটা সিদ্ধান্ত নেয় যে তারা একটা খেলা খেলবে। যে সঠিক বলতে পারবে সে জিতবে। তখন নিকি একটা লোককে দেখিয়ে বলে ওই লোকটা কি ক্যাচ ধরতে পারবে। সে যদি ক্যাচ ধরতে পারে তাহলে সে হেরে যাবে, আর যদি না ধরতে পারে তাহলে সে জিতে যাবে। তো সেই লোকটা ক্যাচটা ধরতে পারেনি, এর জন্য নিকি এখানে জিতে যায়। এরপরে তারা একটা মেয়েকে নিশানা করে। এই মেয়েটি স্টেডিয়াম থেকে বাইরে বের হবে, তখন তাকে পেছন থেকে কেউ দেখবে এবং কতজনে তাকে দেখে সেটা তাদেরকে বলতে হবে। তাদের দুজনের মধ্যে কেউ যদি সঠিক উত্তর বলে দেয় বা কেউ যদি তার আশেপাশে থাকে তাহলে সে $10 জিততে পারবে। তাদেরকে কিছু সময় ধরে একজন চাইনিজ লোক নোটিশ করছিল। সেই চাইনিজ লোকটা বলে সেও তাদের সঙ্গে খেলবে। এই চাইনিজ লোকটার নাম হলো লি ইউহান। নিকি তখন রাজি হয়ে যায়। তখন নিকি বলে এই মেয়েটাকে 3 জন লোক পেছনে ফিরে দেখবে। মিস্টার লি বলে 5 জন লোক দেখবে। জেস বলে 8 জন দেখবে। তো মেয়েটা যখন স্টেডিয়াম থেকে বাইরে বের হচ্ছিল তখন দেখা যায় 7 জন লোক তাকে দেখেছে। তখন জেস জিতে যায়, কারণ সে খুব কাছাকাছি উত্তর দিয়েছিল। তারা দুজনে হেরে যাওয়ার পর তাকে $10 করে দিয়ে দেয়। এরপর তারা দুজনে খেলার ব্যাপারে 1000 করে বেট ধরে। জেস বলে সে খেলার ব্যাপারে কিছুই জানে না, তাই সে আর এখানে বেট ধরবে না।